একসময় আওয়ামী লীগের রাজনীতি করেছিল, পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতিতে তারা অতিষ্ঠ হয়ে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। সেই রকম কিছু মানুষ যারা আবার একই সাথে জুলাইয়ের পক্ষে ছিল, যারা মনে করে যে আওয়ামী লীগ একটা স্বৈরাচার ছিল এবং তারা অপরাধ করেছে, এইরকম কিছু পদপ্রার্থীও এখানে এসেছে। স্থানীয় নির্বাচনে আমরা এককভাবে প্রস্তুতি নিচ্ছি। অন্য রাজনৈতিক দল থেকে আসা, যেমন পূর্বে বিএনপির সাথে রাজনীতি করেছে এরকম আছে, পূর্বে জামায়াত ইসলামের সাথে রাজনীতি করেছে এরকম আছে, পূর্বে কোনো দলের সাথেই রাজনীতি করেনি এরকমও আছে, কিংবা ধরেন আজকে থেকে 5 বছর 7 বছর 10 বছর আগে একসময় আওয়ামী লীগের রাজনীতি করেছিল, পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতিতে তারা অতিষ্ঠ হয়ে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। সেই রকম কিছু মানুষ যারা আবার একই সাথে জুলাইয়ের পক্ষে ছিল, যারা মনে করে যে আওয়ামী লীগ একটা স্বৈরাচার ছিল এবং তারা অপরাধ করেছে, এইরকম কিছু পদপ্রার্থীও এখানে এসেছে। তো সামগ্রিকভাবে সকল রাজনৈতিক দলের মধ্য থেকে যাচাই বাছাই করে যাকে আমাদের মনে হয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য, জিতে আসতে পারবে, আমরা তাদেরকে রেখেছি। জাতীয় নির্বাচনে একসাথে 11 দল নির্বাচন করেছি। সেই নির্বাচনী জোট এখন জাতীয় সংসদে বিরোধী দলীয় জোট হিসেবে কাজ করছে, কিন্তু স্থানীয় নির্বাচনে আমরা এককভাবে প্রস্তুতি নিচ্ছি। কারণ আমরা আগামীর যে স্থানীয় যে নির্বাচন, দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্থানীয় নির্বাচনে স্পেশালি উপজেলা কিংবা পৌরসভা পর্যায়ে এটা একটু কঠিন হয়ে যায় যে 11 দল একসাথে একমত হয়ে একজন প্রার্থী। তো সেটা তারপরে যদি জোটগতভাবে হয়, সেটা নির্বাচনের পূর্বে একটা আলোচনার বিষয় এবং সে অনুযায়ী সেটা সিদ্ধান্ত হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা এককভাবে প্রস্তুতি নিচ্ছি এবং বাংলাদেশের প্রত্যেকটা সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়নে আমরা এককভাবে প্রস্তুতি নিয়ে আমাদের প্রার্থী ঘোষণা করব। আমরা যে 100 জন প্রার্থী ঘোষণা করলাম, আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বৃন্দ থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ কিংবা সংশ্লিষ্ট জেলা আহ্বায়ক, সদস্য সচিব সহ যারা দায়িত্বশীল আছে, তারা আমাদের ঘোষিত প্রার্থীদের সাংগঠনিক কার্যক্রম থেকে শুরু করে রাজনৈতিক সকল কার্যক্রম তারা অবজার্ভ করবেন। তারা যদি সন্তোষজনক কার্যক্রম থাকে, তাদেরকে দিয়ে আমরা নির্বাচনে অগ্রসর হব। কিন্তু সে অনুযায়ী যদি আমরা কারো সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রমে গাফিলতি দেখতে পাই, তাহলে আমরা প্রয়োজনে কাউকে উইথড্র করে তুলনামূলক অধিক যোগ্য কাউকে আমরা সেখানে আবার নতুন করে মনোনীত করতে পারি।